বন্ধুরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো শ্বশুর বাড়ি এসেছি, তো আজকে নীল ষষ্ঠী, তো সেই জন্যই কিন্তু স্নান করে ভালোভাবে সেজেগুজে নিয়েছি, শাড়ি পরেছি। আর এবার কিন্তু যাব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। তো দেখো এদিকে আমার শাশুড়ি মাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, তো দুজনে মিলে মন্দিরে যাব। তো দেখো আমরা কিন্তু যাচ্ছি তারকেশ্বর লালপাখার শ্মশানে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। তো দেখো এখানে কিন্তু প্রচুর মেলা হয়েছে, গাজন মেলা। তো লালপাখা শ্মশানের সামনে কিন্তু প্রচুর মেলা বসেছে। তো দেখো আমরা দুজনে কিন্তু যাচ্ছি হেঁটে হেঁটে মন্দিরে। আর আমি কিন্তু প্রত্যেক বছর এখানে আমি জল ঢালি। তো দেখো মন্দিরের ভিতরে যাচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত কিন্তু এখানে এসেছে। তো দেখো আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে। এটা হচ্ছে লালপাখা শ্মশানের মা কালীর মন্দির। এটা কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে, তো সেই জন্যই কিন্তু আমরা এখানেই আসি। আর তারনাথের মন্দিরে কিন্তু আমরা যাই না, যেহেতু ওখানে খুবই ভিড় হয়। তো সেই জন্য কিন্তু এখানেই আমি জল ঢালি। তো দেখো এটা হচ্ছে লালপাখা মা কালীর মন্দির, আর এখানে হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তো আমরা এখানে জল ঢালবো। প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে জল ঢালতে শুরু করে দিয়েছে। তো মা আর আমি যাচ্ছি জল ঢালতে। প্রথমে কিন্তু মা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নেবে। তো মা প্রথমে জল ঢেলে নিচ্ছে। আর দেখো এখানে কিন্তু প্রচুর মানুষও জল ঢালছে। আর শিবরাত্রির সময়েও কিন্তু আমরা এই লালপাখা শ্মশানেই কিন্তু জল ঢালি। যেহেতু মন্দিরে আমরা যেতে পারি না, প্রচণ্ড ভিড় থাকে, যেহেতু বাইরের মানুষ প্রচুর আসে, তো আমরা আর মন্দিরে যেতে পারি না অত ভিড় ঠেলে। তো সেই জন্য কিন্তু আমরা এখানেই জল ঢালি। এরপরে দেখো আমিও কিন্তু শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছি। তো খুবই তাড়াতাড়ি করে ছেড়ে নিচ্ছি, কেননা আরও অনেক মানুষ কিন্তু জল ঢালবে। তো খুবই তাড়াতাড়ি করে ছেড়ে নিতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমিও ধূপ বাতি দিয়ে দিলাম, যেহেতু নীল ষষ্ঠীতে কিন্তু ধূপ বাতি দেওয়াটাই আসল। তো আমার পুজো কিন্তু হয়ে গেল, পুজো কমপ্লিট হয়ে গেল। এবার যাব বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে।